হাই, আমি ঋতিকা। এটা আমার ফার্স্ট ব্লগ হতে চলেছে। আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, তো সেটাতে আমি একটু একটু বড় ভিডিও দেওয়া স্টার্ট করব। এবার সব সময় হয়তো দেওয়াটা পসিবল না বা দেবো না। কিছু স্পেশাল স্পেশাল মুমেন্টসগুলো আমি ক্যাপচার করে রাখার চেষ্টা করব। যেমন আমি আজকে দেখাবো আমার বাড়ির পাশে একটা মন্দির আছে। শিবরাত্রির দিনকে খুব ফাম্বেল হচ্ছে আমার কথা, কারণ আমি ফার্স্ট টাইম এরকম কোনো ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি। আমি আগে কখনো এরকম কিছু করিনি, মানে সামনে ফোন রেখে কথা বলা নট ইজি। যাই হোক, তো সত্যি কথা বলতে গেলে এটা আমার টেক নাম্বার 4 বা 5। আমি এর আগে ভিডিও করেছি আর সেটাকে ডিলিট করে দিয়েছি, কারণ আমার মনে হয়েছে যে আমি পারবো না করতে। তো তাও মনে হলো যে করি একবার। আমি একটা কথা ক্লিয়ার করে রাখি, আমি একবার এদিকে আমার ফেসটাকে দেখছি, একবার আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি। আমি বুঝতে পারছি না কোন অ্যাঙ্গেলটায় তাকাতে হয়, জানতে হবে আমাকে এগুলো আরও। আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, তো ওখানে একজন কমেন্ট করেছিল যে দিদি তোমাদের এই পুরো মন্দিরটা দেখিও। এছাড়াও আমি বলেছিলাম যে একদিন আমি পুরো মন্দিরটা দেখাবো। এবার আমি ভেবেছিলাম হয়তো একটা শর্ট ভিডিওতে হয়ে যাবে পুরো মন্দিরটা দেখানো, বাট এত বড়, এত সুন্দর সুন্দর জিনিস আছে যে কালী মায়ের অনেকগুলো রূপ রয়েছে, কৃষ্ণ ঠাকুরের ছোটোবেলাটাকে তুলে ধরা হয়েছে। তো এগুলোকে না শর্ট ভিডিওতে আমি ঠিক ধরাতে পারবো না বা এক্সপ্লেন করতে পারবো না, তাই জন্য আমি ভেবেছি লং ভিডিও বানানো যেতে পারে। আর হ্যাঁ, আমি একটা কথা বলে রাখতে চাই যে আমার কাছে কোনো মাইক নেই, তো একটু নয়েজ তো হবেই, তো তোমরা প্লিজ মানিয়ে নিও। আর তোমাদেরকে আমি এখন তো নিয়ে যাচ্ছি অবশ্যই, এছাড়াও আমি তোমাদেরকে নিয়ে যাব কীর্তনের সময়। তোমাদেরকে দেখাবো যে সেখানে কি সুন্দরভাবে কীর্তন হয়। তাহলে চলো তোমরা সবাই আমার সাথে আমাদের কালী মাতা মন্দিরটা ঘুরে দেখার জন্য। আম, তাহলে চটপট আমি রেডি হয়ে তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি কালী মাতা মন্দিরে এবং পুরোটা ঘুরে দেখাবো। এটা হচ্ছে গিয়ে আমাদের কালী মাতা মন্দির, নগরুখরা শ্রী শ্রী কালী মাতা মন্দির। তো ফার্স্টেই আমি নিচে জুতোটা খুলে মন্দিরে চলে গেলাম। আমি ভয়েস ওভার দিচ্ছি এখানে, তার কারণ এখানে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছিল। তো কালী মন্দিরে প্রথমেই ঢুকে ডান হাতে রয়েছে একটা শিব ঠাকুরের মূর্তি দেওয়ালের মধ্যে, এরপরে রয়েছে স্বামী বিবেকানন্দ, আর তারপরে রয়েছে মা কালী, মা ভবতারিণী, মা তারা, মা মাতঙ্গী, মা কমলা, অর্থাৎ কালী মায়ের বা বলতে পারি দুর্গা মায়ের বেশ কতগুলি রূপকে এই দেয়ালের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এরপরেই রয়েছে আমাদের দক্ষিণেশ্বরের মা ভবতারিণী এবং দক্ষিণেশ্বর মন্দির আর শ্রী রামকৃষ্ণদেব। এরপর যে সিঁড়ি চলে গেছে তা দিয়ে উঠে গেলে আছে আমাদের শিব ঠাকুর, এরপর মা কালী এবং রাধাকৃষ্ণ রয়েছে। আর অবশ্যই শিব ঠাকুরের দিকে মুখ করে রয়েছেন নন্দী মহারাজ। শিল্পীর অনবদ্য প্রতিভা দিয়ে আমাদের মন্দিরটি খুব সুন্দরভাবে সেজে উঠেছে। এবার চলো দেখাই বাঁ হাতে ঢুকে কি কি আছে। এরপরেই বাঁ হাতে ঢুকে রয়েছে আবারও একটি বড় শিব ঠাকুরের মূর্তি। এরপরে মহাপ্রভু শ্রী চৈতন্য দেব জগন্নাথ, বলরাম, সুভদ্রার সাথে সমুদ্র তটে তাদের আরাধনা করছেন। এরপরেই রয়েছে শ্রীকৃষ্ণের লীলা, অর্থাৎ তিনি বাল্যকাল থেকে বড় বয়স অবধি যে যে লীলা করেছেন তারই নিদর্শন রয়েছে এই দেয়াল চিত্রে। এরপরেই তিনি অর্জুনকে যে বিশ্বরূপ দর্শন দিয়েছিলেন তা দেখানো হয়েছে। একই সাথে এই দিক দিয়েও একটি সিঁড়ি উঠে গেছে। তো নিচ থেকে দাঁড়িয়ে পুরো গোটা মন্দিরটা এরকম লাগে দেখতে। এরপর চলো আস্তে আস্তে আমরা যাই ওপরের দিকে। সিঁড়ি দিয়ে প্রথমে ওপর দিকে উঠলেই পাবো আমরা একটা যন্ত্র। তো এই যন্ত্রটি বিশেষত পুজোর সময় বা আরতির সময় বাজানো হয়। আমাদের এখানে ঢাক রয়েছে, কাঁসা রয়েছে, ঘণ্টাও রয়েছে, তাও এটি বাজানো হয়। এরপরেই দেখো বাবার দর্শন পেলাম আমরা, আর বাবার ঠিক অপোজিটেই রয়েছে নন্দী মহারাজ, আর তারপরেই পাশের ঘরেই রয়েছে মা কালী, এবং নিচে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে মা দুর্গা এবং নারায়ণশিলাও উপস্থিত এখানে। এরপরেই রয়েছে কৃষ্ণ এবং রাধা এবং তার সাথে বাকিরা। এই যে আমি বলছিলাম যে আমাদের এই মন্দিরে ঢাক রয়েছে, ঘণ্টা রয়েছে, তো সেগুলো তো দেখলেই। আর এছাড়াও মন্দিরে রয়েছে অনেকগুলি ফ্যান, আর দেখো কত সুন্দর একটা ঝাড় রয়েছে মাঝখানে। সেই ঝাড়টি খুব সুন্দর লাগে সন্ধেবেলা জ্বালালে। তো পুরো মন্দিরের ভেতরটা তো আমরা দেখেই নিলাম, এবার চলো বাইরে যাই। দেখো বাইরে একটু তোমরা পজ করে দেখে নেবে যে আমাদের এই মন্দিরের নিয়মগুলি কি কি আছে, আর তার সাথেই রয়েছে বাইরে ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা। কীর্তনের সময় অনেক ভিড় হয়, তাই এখানে রয়েছে জুতো রাখার জায়গা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।